দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম অনুশীলনে সবাইকে দিচ্ছিলেন ফিল্ডিং এর দীক্ষা। আন্তর্জাতিক ক্রিকেটে শুধুমাত্র লাল বলের ক্রিকেটটাই খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিছুদিন আগেই। তবে অনুশীলনে আজও সবার থেকে আলাদা করেই নজর কাড়েন তিনি। অধ্যাবসায় পরিশ্রমিত মুশফিকুর রহিমকে মিস্টার ডিপেন্ডেবল বানিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। এই দলটাই পঞ্চপাণ্ডবদের মধ্যে কেবল মুশি একাই আছেন জাতীয় দলে। তরুণদের মধ্যে অভিজ্ঞ এই সেনানীর খাপ খাইয়ে নিতে অনুশীলনে দেখা গেল বাড়তি মনোযোগ। তবে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না তার। ওয়ানডে দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকার পরও তাই চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় বিদায় বলে দিয়েছেন সাদা বলের ক্রিকেটকে। এর আগে 2022 সালে নিয়েছিলেন টি-20 থেকেও অবসর। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। 2024 সালে পছন্দের টেস্ট ফরম্যাটেও রান আসেনি তার ব্যাটে। এক পাকিস্তানের বিপক্ষে 191 রানের ইনিংসটা বাদ দিলে ব্যাট হাতে একেবারেই সাদামাটা একটা বছর কেটেছে তার। সবশেষ 10 ইনিংসে নেই একটাও 50। এ সময় সর্বোচ্চ 37 রান এসেছে তার ব্যাট থেকে। অপরদিকে দেশের ক্রিকেটে এখন রীতিমতো যেন উইকেট কিপারদের বিপ্লব চলছে। একঝাক তারকা উইকেট কিপার ব্যাটার আছে এখন পাইপলাইনে। এই টেস্টের স্কোয়াডেই আছেন আরও 3 উইকেট রক্ষক ব্যাটার। সুতরাং চাপটা ক্রমশই বাড়ছে মুশফিকের দিকে। ডিপিএলেও সেভাবে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মুশফিক। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ছন্দে ফিরতে মুশফিক একটু স্বস্তি পেতেই পারেন। প্রতিপক্ষ যে তার চিরচেনা, এই জিম্বাবুয়ের বিপক্ষে যে বরাবরই হাসে তার ব্যাট। এখন অবধি জিম্বাবুয়ের বিপক্ষে 10 টেস্টে 57-র উপরে গড়ে 857 রান করেছেন তিনি। তাদের বিপক্ষে খেলা সবশেষ 3 টেস্টে 2টিতেই হাঁকিয়েছেন অপরাজিত ডাবল সেঞ্চুরি। যদিও তা এখন শুধুই সুখ স্মৃতি, কেননা মাঝে যে কেটে গেছে বছর বেশ কয়েকটা। তবে চেনা প্রতিপক্ষের বিপক্ষে দেশের মাঠে এই টেস্ট তাকে নিশ্চয়ই আরও আত্মবিশ্বাসী করবে। এখন দেখার বিষয় আসলেই ছন্দে ফিরতে পারেন কিনা বাংলার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। মাহফুজ আহমেদ, কালবেলা।